করছিস? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা সকলে ক্লাসে জয়েন হয়ে যাও এবং খাতা কলম নিয়ে টেবিলে বসে যাও। আমরা নির্ধারিত সময়ে 3 মিনিট আগে জয়েন করছি। তোমরা সকলে ক্লাসটা শেয়ার করে দাও। আর আমার কথা শোনা যাচ্ছে কিনা, ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তোমরা অবশ্যই জানাবা, কমেন্টে জানাবা। তোমরা সকলে ক্লাসে জয়েন হয়ে যাও। আমরা সকলে ক্লাসটা শেয়ার করি। 2 মিনিট পর আমরা ক্লাস শুরু করব। তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে যাও। তোমরা এক একজন, তোমরা 5 জন ফ্রেন্ডকে মেনশন দিবা। তোমাদের সবাই মেনশন দিয়ে দাও। আমরা অতি দ্রুত ক্লাস শুরু করব। এখনও জয়েন হচ্ছ না কেন? গ্রুপে শেয়ার করে দেওয়া হয়েছে, তোমরা গ্রুপ থেকে জয়েন হয়ে যাও। হ্যাঁ ভাইয়েরা, দেখো তোমরা সকলে জয়েন হয়ে যাও এবং ক্লাসটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দাও। আমরা ক্লাসটা শুরু করতে চাচ্ছি। দেখো, তোমাদের উপস্থিতি যত বেশি থাকবে আমাদের ক্লাস নেওয়ার ইন্সপিরেশন তত বেড়ে যাবে। তোমরা ক্লাসটা সকলে শেয়ার করে দাও অতি দ্রুত। আমরা ক্লাস শুরু করব, তোমরা ক্লাসটা শেয়ার করো ফার্স্ট। আজকে আমাদের ক্লাসের টপিক কাজ ক্ষমতা শক্তি। এই অধ্যায়ের উপর আজকে ক্লাস নেব। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। এক একজন 4-5টা করে শেয়ার দাও, তাহলে আমাদের স্টুডেন্ট সংখ্যা বেড়ে যাবে। তোমাদেরকে আগেই বলা হয়েছিল যে আজকে ক্লাস হবে রাত 9টায়। তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তো ভাইয়া, আজকে দেখো, আজকে আমাদের ক্লাসের টপিক কাজ ক্ষমতা শক্তি। এই অধ্যায়ের উপর বলছিলাম যে আজকে এমসিকিউ প্লাস সিকিউ। এর আগে আমাদের কিছু বেসিক জানতে হবে। আর দেখো, ক্লাসটা শুরু করতেছি। কাজ
কাজ, ক্ষমতা, শক্তি। দেখো কাজ, কাজ, ওয়ার্ক। কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক। এখান থেকে ডাব্লু ইকুয়াল, এখান থেকে ডাব্লুটা নেওয়া হয়েছে, ডাব্লু ইকুয়াল এফ এস লেখা যায়। এফ, এখানে ডাব্লু দেখো, ডাব্লু দ্বারা হচ্ছে কাজ, এফতে হচ্ছে বল, এবং এসতে হচ্ছে সরণ। তাহলে ভাই কাজ কি? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করায় যদি বস্তুর সরণ ঘটে তবে তাকে আমরা বলবো কাজ। তাহলে কাজের শর্ত কি? কাজের শর্ত হচ্ছে আমাদের প্রথমত বল প্রয়োগ করতে হবে। কি ভাইয়া? বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সরণ হতে হবে, সরণ হতে হবে। তোমরা হচ্ছে আমার সাথে সাথে নোট করে ফেলবে, তাহলে হচ্ছে তোমাদের পরীক্ষার সময় অনেক কাজে লাগবে। তোমরা হচ্ছে পরীক্ষার সময় শুধু দেখে গেলে হবে। তাহলে দেখো বল, বল কাকে বললাম? কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি এবং বলের যদি সরণ ঘটে তবে তাকে আমরা কি বলবো? কাজ বলবো। তাহলে কাজের জন্য শর্ত হচ্ছে বল প্রয়োগ করতে হবে এবং হচ্ছে সরণ হতে হবে, তাহলে আমরা তাকে কাজ বলতে পারবো। তাহলে দেখো ভাইয়া, কাজের একক, একক এবং হচ্ছে মাত্রা, এগুলো হচ্ছে পরীক্ষায় এসে থাকে এমসিকিউ টাইপে। কাজের একক, কাজের একক কি তোমরা সবাই জানো, তবু লিখে দিই। কাজের একক হচ্ছে জুল, এটাকে যে দ্বারা প্রকাশ করা হয় জুল। কাজের একক হচ্ছে জুল। এবং মাত্রা, মাত্রা কি? মাত্রা হচ্ছে ml টি স্কোয়ার, ml ইনভার্স 1 টি ইনভার্স 2। মাত্রা হচ্ছে ml স্কোয়ার 1 টি ইনভার্স 2। তাহলে দেখো, সরি, ml স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে সরণ হতে হবে এবং হচ্ছে বল প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের কাজ হবে। তাহলে একক হচ্ছে জুল আর মাত্রা হচ্ছে ml স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে তোমাকে যদি বলা হয় 1 বা 1 জুল কাজ বলতে কি বোঝো? 1 জুল কাজ বলতে কি বোঝো? কি বোঝো? 1 জুল কাজ বলতে কি বোঝো? তাহলে দেখো ভাইয়া, 1 জুল কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগে যদি বস্তুর 1 মিটার সরণ ঘটে তবে তাকে আমরা বলবো 1 জুল। কি? কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করি তবে যদি বস্তুর 1 মিটার সরণ ঘটে তবে আমরা তাকে বলবো 1 জুল। কি বলবো? কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার সরণ হয় তবে তাকে আমরা 1 জুল বলবো। সিমিলারলি তো যদি তোমাকে বলা হয় 5 জুল কাজ বলতে কি বোঝায়, তাহলে আমরা কি বলবো? কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগে যদি 5 নিউটন বল প্রয়োগে যদি 5 মিটার সরণ হয় তবে তাকে 5 জুল বলে, 5 জুল কাজ বলে। কি বললাম? আবারও দেখো, যদি কোনো বস্তুর উপর এখানে হয়ে যাবে 5 হয়ে যাবে, কত হয়ে যাবে? 5। কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগে যদি 5 মিটার সরণ হয় তবে তাকে কি 5 জুল কাজ বলবে। আশা করি বুঝতে পারছো। তো তোমরা হচ্ছে যারা এখনও বসো নাই, তোমরা হচ্ছে খাতা কলম, অলওয়েজ খাতা কলম তোমরা সাথে নিবা এবং হচ্ছে ক্লাসটা নোট করবা, আমার সাথে সাথে নোট করবা এবং হচ্ছে ক্লাস শেষে অবশ্যই নোট করবা। তোমরা অনেক দুষ্ট যে হচ্ছে ক্লাস করায় ভাইয়ারা তোমরা নোট করো না এবং হচ্ছে পোস্ট করো না। গতদিন হচ্ছে তোমার অনেক ভাইয়া ক্লাস করাইছে, কিন্তু ক্লাসে কিন্তু তোমরা সকলে ছিলাও উপস্থিত। তবে দুঃখের বিষয় হচ্ছে যে তোমরা হচ্ছে কেউ হাতে গোনা হয়তো বা 2-1 জন করছিলাম, আমি দেখেছিলাম যে হচ্ছে কয়েকজন শুধু হচ্ছে তোমরা আমাদের গ্রুপে পোস্ট করেছো। তবে আমি চাবো যে হচ্ছে তোমরা আমার অন্তত হচ্ছে আমাদের হচ্ছে যত ক্লাস হবে প্রতিটা ক্লাস যেন তোমরা ধৈর্য সহকারে করো এবং হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত করো, তাহলে ভালো কিছু বুঝতে পারবা এবং হচ্ছে ভালো কিছু শিখতে পারবা। দোয়া রাখি ভালো রেজাল্ট হবে। সো চলো আমরা কি 5 জুল কাজ বলতে কি বোঝো এটা
আমরা বুঝতে পারছি। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবা, আমি হচ্ছে একটু পর পর কমেন্ট পড়বো তোমাদের। তো কি পড়লাম, প্রথমত পড়লাম হচ্ছে কাজ, কাজকে প্রকাশ করা হয় এফএস। হচ্ছে আমি হচ্ছে সূত্রগুলো লিখে দিব একটু পর ধারাবাহিকভাবে, যে হচ্ছে আমাদের কী কী সূত্র লাগবে। তো কাজ গেল আমাদের, এরপর হচ্ছে ক্ষমতা, এরপর ক্ষমতা, ক্ষমতা। আচ্ছা ক্ষমতার ইংরেজি কি বলো দেখি? ক্ষমতার ক্ষমতার ইংরেজি, ইংরেজি হচ্ছে পাওয়ার, পাওয়ার। ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার। তাহলে দেখো পাওয়ার এইখান থেকে পি থেকে আসলো, পি, পি ইকুয়াল কি লেখা যায় বলো দেখি? ক্ষমতা, পি ইকুয়াল লেখা যায় হচ্ছে ডাব্লু ভাগ টি। এখানে ডাব্লু কি আর হচ্ছে টি কি? টি এর মান। ডাব্লু হচ্ছে আমাদের যে হচ্ছে মোট কাজটা, কাজের মানটা বোঝায় ডাব্লু, এবং হচ্ছে টি দ্বারা হচ্ছে সময়টা বোঝায়। কি বোঝায়? ডাব্লু দ্বারা হচ্ছে আমাদের যে মোট কাজ, ডাব্লু ইকুয়াল আবার লেখা যায় এম জি এইচ, এই যে মোট কাজ, এই কাজটাকে বোঝায় ডাব্লু। আর হচ্ছে টি দ্বারা বোঝায় হচ্ছে সময়, সময়টা আমরা সব সময় সেকেন্ডে কনভার্ট করে নিব অঙ্ক করার সময়। আমরা যখন অঙ্ক করব তখন হচ্ছে এই সূত্র কাজে লাগবে। আমি হচ্ছে আগে সূত্রগুলো দেখাচ্ছি, এরপর হচ্ছে আমরা ধারাবাহিকভাবে অঙ্ক করব। তো ক্ষমতা কাকে বলে? ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হচ্ছে কোনো বস্তুর উপর যদি, এই যে দেখো আমরা এখান থেকে কিন্তু এই সূত্র থেকে আমরা হচ্ছে ক্ষমতাটা বলতে পারি। দেখো একক সময়ে, কি একক সময়ে কোনো বস্তুর উপর যদি কাজ করা হয়, বা একক সময়ে কোনো বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে। কি বলে? আবারও বলছি, দেখো একক সময়ে, একক সময় হবে একক, একক সময়ে কোনো বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে। কি বলে? একক সময়ে কোনো বস্তুর উপর কাজ করার হারকে ক্ষমতা বলে। দেখো আমি কিন্তু 2-3 বার করে বলছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এবং হচ্ছে লিখতেও সুবিধা হয়। তাহলে দেখো, তাহলে আমাদের ক্ষমতা এখন হচ্ছে ক্ষমতার একক এবং মাত্রা। ক্ষমতার একক এবং মাত্রা কি? ক্ষমতার একক এবং হচ্ছে মাত্রা। ক্ষমতার একক কি ভাইয়া? ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ওয়াট বা WATT, ওয়াট। এবং হচ্ছে মাত্রা, আচ্ছা আমরা কাজের যে মাত্রা পড়লাম, কাজের মাত্রা ক্ষমতার মাত্রা হচ্ছে একই। তাহলে কি কাজের মাত্রা কি পড়ছিলাম? ml² T−2। কাজের মাত্রা এবং ক্ষমতার মাত্রা একই। আবার হচ্ছে কাজ এবং ক্ষমতা এগুলো হচ্ছে কোন রাশি বলো তো ভাইয়া? কাজ, ক্ষমতা, শক্তি এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি। যদিও এটা হচ্ছে ভেক্টর অধ্যায়ের যে হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, আমি হচ্ছে তোমাকে যদি সময় পাই ক্লাসের শেষে বুঝাই দিব, যে হচ্ছে একটা ছন্দ লিখে দিব যে হচ্ছে কোনটা স্কেলার রাশি এবং হচ্ছে কোনটা ভেক্টর রাশি। সো চলো আমরা হচ্ছে পরবর্তী, আচ্ছা তোমরা কি লিখে নিছো? তোমরা হচ্ছে লিখে নাও। এরপর ওয়াট। আচ্ছা এক ওয়াট কাকে বলে? আমরা তো আগে জানলাম যে 1 জুল, এখন 1 ওয়াট। ওয়াট কাকে বলে? 1 ওয়াট কাকে বলে? 1 ওয়াট যদি 1 সেকেন্ডে 1 জুল কাজ সম্পন্ন হয়, বা 1 সেকেন্ডে 1 জুল, কত? 1 জুল। 1 সেকেন্ডে যদি 1 জুল কাজ সম্পন্ন হয় তবে তাকে আমরা কি বলবো? 1 ওয়াট। এরপর দেখো, আচ্ছা আচ্ছা আমার ফোকাস ঠিক আছে কিনা তোমরা হচ্ছে জানাবা। এরপর দেখো শক্তি, এরপর আসলো কি? শক্তি। কাজ পড়লাম, ক্ষমতা পড়লাম, এরপর হচ্ছে শক্তি। শক্তি, এই শক্তিকে আবার দেখো 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাইয়া? 3 ভাগে ভাগ করা হয়। আচ্ছা শক্তি কি? শক্তি হচ্ছে কোনো বস্তু কাজ করার যে সামর্থ্য, সেই সামর্থ্যটাই হচ্ছে শক্তি। কি বললাম? কোনো বস্তু কাজ করার সামর্থ্যটাই হচ্ছে শক্তি। শক্তিকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে গতিশক্তি, গতিশক্তি একে প্রকাশ করা হয় ইকে দ্বারা, ইকে। গতিশক্তি প্রকাশ করা হয় ইকে দ্বারা। আর বিভব শক্তি, বিভব
শক্তি। একে প্রকাশ করা হয় ইপি দ্বারা। তোমাদের বইয়ে দেখবা যে হচ্ছে অন্য থাকতে পারে, টি থাকতে পারে আর ভি থাকতে পারে। এরপর হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি। শক্তিকে কয় ভাগে ভাগ করা হয় ভাইয়া? 3 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে আমাদের বিভব শক্তি, একটা হচ্ছে গতিশক্তি এবং আরেকটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে গতিশক্তিকে প্রকাশ করা হয় ইকে দ্বারা, বিভব শক্তিকে ইপি, আর যান্ত্রিক শক্তিকে শুধু ই দ্বারা প্রকাশ করা হয়। আবার যান্ত্রিক শক্তি, আচ্ছা আমরা হচ্ছে এখন সূত্রটা লিখে দেব। দেখো এখন গতিশক্তি, গতিশক্তি কি? ইকে। দেখো গতিশক্তি প্রকাশ করা হয় ইকে দ্বারা। ইকে ইকুয়াল, গতিশক্তির সূত্র হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তির সূত্র। এরপর বিভব শক্তির সূত্র হচ্ছে ইপি ইকুয়াল এম জি এইচ। দেখো এটা হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি, বিভব শক্তি ইকুয়াল ইপি এম জি এইচ। দেখো এখানে এমটা কি ভিটা কি? এম হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর, এবং ভি হচ্ছে বস্তুর বেগ। ভি কি ভাইয়া? ভি হচ্ছে বস্তুর বেগ, এবং এখানে এমটাও কিন্তু বস্তুর ভর। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, যার মান তোমরা সকলেই জানো। মান কত? 9.8 ms/2। এবং এইচ হচ্ছে বস্তুর উচ্চতা। কি? উচ্চতা। তাহলে আমরা কি জানলাম? গতিশক্তি ইকে ইকুয়াল হাফ অফ এম বি স্কোয়ার, এবং হচ্ছে বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি এইচ। এখন আরেকটা শক্তি আছে, এই দুইটা শক্তি বাদ দিও, আরেকটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি এটা হচ্ছে সচরাচর তেমন আসে না পরীক্ষায়। যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি এটা শুধু মনে রাখিও যে হচ্ছে যান্ত্রিক শক্তি নামে একটা শক্তি আছে। এরপর হচ্ছে বস্তুর মোট শক্তি। মোট শক্তিকে প্রকাশ করা হয় ই দ্বারা। ই ইকুয়াল হচ্ছে ই কে যোগ ই পি। মানে বস্তুর মোট শক্তি হচ্ছে ই, এটা হচ্ছে গতি শক্তি, আর বিভব শক্তির সমষ্টিটাই হচ্ছে বস্তুর মোট শক্তি। এখন ইকে কি? এখানে আছে হাফ অফ এম ভি স্কোয়ার, আর মোট শক্তি ইপি হচ্ছে, ইপি দ্বারা হচ্ছে বিভব শক্তি এম জি এইচ। হ্যাঁ, এটা হচ্ছে মনে রাখবা। এই সূত্রগুলো সবগুলোই মনে রাখতে হবে। আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু লাগবে, একটু পরে আমরা অঙ্ক করব। হ্যাঁ, তো তোমরা দেখি কে কে জয়েন হয়েছ ক্লাসে। তোমরা হচ্ছে ক্লাসটা আবারও শেয়ার করে দাও ভাইয়া। তোমাদের উপস্থিতি খুবই কম, তোমাদের উপস্থিতি খুবই কম, এত কম যেটা হচ্ছে আমি মুখে উচ্চারণ করতে পারতেছি না। তোমরা হচ্ছে সকলে ক্লাসে আবার জয়েন হয়ে যাও, এবং হচ্ছে তোমরা শেয়ার করে দাও। তোমাদের প্রতিজন তোমরা হচ্ছে এক একজন যদি হচ্ছে 4-5 জন ফ্রেন্ডদেরকে জয়েন করে দাও বা হচ্ছে ইনভাইট করো, তাহলে হচ্ছে কিন্তু আমাদের কিন্তু অনেক অনেক হয়ে যাবে। তাহলে আচ্ছা, তোমরা কে কোথায় থেকে আসো তোমরা বলো দেখি, কে কোথায় থেকে দেখতেছো ক্লাস? ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমরা কেমন আছো? এরপর হচ্ছে তোমরা কে কে কোথায় থেকে দেখতেছো তোমরা হচ্ছে কমেন্টে জানাবা কে কোথায় থেকে দেখতেছো। এরপর কার স্কুলের নাম কি, স্কুলের নামটাও লিখে দিবা পাশে, যে হচ্ছে ভাইয়া আমি এই স্কুল থেকে এই জায়গা থেকে দেখতেছি। আমি দিনাজপুর থেকে। আচ্ছা, উত্তরবঙ্গ থেকে। আমার বাসা ওই পাশেই। এরপর আছে ওয়াহিদা আক্তার নারায়ণগঞ্জ থেকে, ঈশা দিনাজপুর থেকে। আচ্ছা, উত্তরবঙ্গ থেকে কে কে আছো? উত্তরবঙ্গ থেকে
এরপর ক্লাস যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবা, এবং হচ্ছে আমি ধরে ধরে পড়াচ্ছি তোমাদেরকে, তোমরা হচ্ছে নোট করবা, তোমরা সকলে নোট করবা। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে কাকন, ঈশা, সাইদুল ইসলাম, লিমন। আমি তোমাদের সবাইকে বলবো যে হচ্ছে তোমরা ক্লাসটা হচ্ছে শেয়ার করে দাও, যেন হচ্ছে তোমার ফ্যান দেখতে পারে, তোমার উসিলায় যেন তোমার ফ্যান দেখতে পারে। ওয়াহিদা আছে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল থেকে, নারায়ণগঞ্জ থেকে। ওকে, তোমরা হচ্ছে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং হচ্ছে তোমাদের ফ্রেন্ডকে ইনভাইট করে দাও, ক্লাসে আসার জন্য ইনভাইট করে দাও। আর তোমরা যারা ইনভাইট করেছো তোমরা হচ্ছে ডান লিখবা, যারা শেয়ার করেছো ক্লাসটা ডান লেখো। আচ্ছা দেখো, এরপর আমরা আচ্ছা তোমাদের হয়তো বা এটা ওঠানো হয়েছে, দেখো এরপর এরপর দেখো আমি হচ্ছে সূত্রগুলো লিখে দিচ্ছি এই পাশে। দেখো কি কি সূত্র আছে আমাদের অধ্যায়ে, যে হচ্ছে অঙ্ক অঙ্ক করার সময় যে সূত্রগুলো লাগবে আমি সেগুলো লিখে দিচ্ছি। দেখো ডাব্লিউ ইকুয়াল এফ এস, আবার এটাকে লেখা যায় ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, এফ এস কস থিটা। তোমরা হচ্ছে সূত্রগুলো কিন্তু অবশ্যই নোট করবা তাহলে। আর এই অধ্যায়ে যে সূত্রগুলো ছিল আমি কিন্তু সূত্রগুলো লিখে দিচ্ছি। দেখো ইকে একটু আগেই শিখলাম, ইকে ইকুয়াল, ইকে দ্বারা কি বোঝায় আমি কিন্তু একটু আগে বলছি, ইকে দ্বারা বোঝায় কি গতিশক্তি, ইকে ইকুয়াল হাফ অফ এম ভি স্কোয়ার, এবং ইপি দ্বারা কি বোঝায় বিভব শক্তি, এম জি এইচ। এবং আরেকটা সূত্র আছে তোমাদের, ই ইকুয়াল এম সি স্কোয়ার, আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত সূত্র। এটা হচ্ছে এমসি কি লিখিত, আমাদের ফোন চলে এসেছিল ফোনে ক্লাসের সময়, এমসি স্কোয়ার। এরপর দেখো পি ইকুয়াল ক্ষমতা, এটা কিন্তু আমরা শুরুতেই কাজ ক্ষমতা আমরা শুরুতেই দেখিয়েছি, ডাব্লু বাই টি। আচ্ছা ক্লাসটা কি দেখা যাচ্ছে, আমার ভয়েস কি শোনা যাচ্ছে কিনা জানাও, কমেন্টে জানাও, কমেন্ট করো ক্লাস ভয়েস শোনা যাচ্ছে কিনা। অনেককে ডাক দাও। এরপর দেখো ডাব্লু ভাগ কি, আবার ডাব্লু ইকুয়াল কি লিখছি, এম জিএস, এম জিএস, ডাব্লু ইকুয়াল এম জিএস। আবার ক্ষমতা পি ইকুয়াল লেখা যায়, এই যে দেখো ডাব্লু এর জায়গায় আমরা এম জিএস লিখতে পারি, এরপর টি। আমরা এই যে দেখো এই সূত্রটা এখানে ডাব্লু এর জায়গায় কি লিখছি এম জিএস, নিচে লিখছি টি, অর্থাৎ হচ্ছে এই সূত্র থেকে আমরা এই সূত্রটা লিখতে পারি। এরপর দেখো আচ্ছা সূত্রগুলো তোমরা চাইলে এগুলা হচ্ছে উঠাই নিতে পারো। এরপর আমরা কর্মদক্ষতা নিয়ে কিছু শিখবো। দেখো আচ্ছা আরেকটা লিখে দিই, মোট শক্তি ই, ই কে প্লাস ই পি, ই কে হচ্ছে হাফ অফ এম বি স্কোয়ার আর এটা হচ্ছে এম জি এইচ। আমাদের আপাতত এই সূত্রগুলো হইলেই হয়ে যাবে। এরপর দেখো কর্মদক্ষতা নিয়ে আমরা হচ্ছে একটা অঙ্ক করব, প্লাস হচ্ছে আগে হচ্ছে যে সূত্রটা দেখি যে হচ্ছে কিভাবে কর্মদক্ষতা দেখো কর্মদক্ষতাতে প্রকাশ করা হয় ইটা দ্বারা। এই যে ইটা, এটা চিহ্নর নাম হচ্ছে ইটা। ইটা ইকুয়াল লভ্য কার্যকর শক্তি ভাগ হচ্ছে মোট প্রদত্ত শক্তি এর 100%। কি কর্মদক্ষতা সমান হচ্ছে লভ্য কার্যকর শক্তি বাই হচ্ছে মোট প্রদত্ত শক্তি গুণন
100%। তাহলে দেখো এটাকে পি নট বা পি নট ভাগ পি গুণন হচ্ছে 100%, এইভাবে লেখা হয়। এই পি নটকে প্রকাশ করা হয় লব্ধ কার্যকর শক্তি, আর পিকে প্রকাশ করা হয় মোট প্রদত্ত শক্তি দ্বারা। তাহলে কি বুঝতে পারছো এটা সূত্রটা? কর্মদক্ষতা ইকুয়াল মোট প্রদত্ত শক্তি, আর উপরে থাকবে লব্ধ কার্যকর শক্তি। তাহলে দেখো আমরা হচ্ছে এখন গতিশক্তি আর বিভব শক্তি নিয়ে আমরা হচ্ছে একটা অঙ্ক করব। দেখো সূত্রগুলো আমি ওই পাশে রেখে দেই। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের এমসিকিউ প্লাস হচ্ছে সিকিউ এসে থাকে। দেখো গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে তখন আমাদের কি সূত্র হবে? এটা হচ্ছে এমসিকিউ এর জন্য দেখবা যে গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে আমরা সূত্র লিখবো একটা, এরপর হচ্ছে আরেকটা। দেখো গতিশক্তি বিভব শক্তি, এবার আসবে বিভব শক্তি গতিশক্তির n গুণ হলে। এই সূত্র হচ্ছে দেখো x ইকুয়াল h n প্লাস 1। এটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে সূত্র হচ্ছে x ইকুয়াল h ডিভাইডেড বাই n প্লাস 1, এবং হচ্ছে বিভব শক্তি গতিশক্তির n গুণ হলে x ইকুয়াল হবে উপরে এইটাই জাস্ট হচ্ছে h এর সাথে একটা n গুণ হবে। দেখো সূত্রটা তোমরা বুঝতে পারছো কিনা দেখো, আমরা যখন অঙ্ক করব তোমরা হচ্ছে তখন ক্লিয়ার হয়ে যাবা। দেখো সূত্রটা লিখে নাও, গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে আমরা হচ্ছে x ইকুয়াল হবে h ডিভাইডেড বাই n প্লাস 1, এবং বিভব শক্তি গতিশক্তির n গুণ হলে সেম সূত্র একই, জাস্ট হচ্ছে h এর সাথে একটা n গুণ হবে। তাহলে দেখো আমরা একটা অঙ্ক করব এরকম। দেখো দেখো একটা অঙ্ক লিখতেছি। পঞ্চাশ মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে উচ্চতা থেকে পরন্ত বস্তু তোমরা হচ্ছে আমার সাথে সাথে লিখে নাও, কোনো বস্তু 50 মিটার উচ্চতা থেকে পরন্ত বস্তুর কোথায় বিভব শক্তি গতিশক্তির 50 মিটার উচ্চতা থেকে পরন্ত বস্তুর কোথায় বিভব শক্তি গতিশক্তির 6 গুণ হবে। কয় গুণ? 6 গুণ হবে। দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে হচ্ছে একটা বস্তু দেওয়া আছে যেটা হচ্ছে 50 মিটার উচ্চতা থেকে পরন্ত বস্তুর কোন উচ্চতায় কি বিভব শক্তি গতিশক্তির 6 গুণ হবে। কোথায় মানে আমাদের সেই জায়গাটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা একটা সূত্র পড়ছিলাম বিভব শক্তি গতিশক্তির হইলে, সূত্রটা কি পড়ছিলাম যে হচ্ছে বিভব শক্তি গতিশক্তির এই যে 6 গুণ, এটা হচ্ছে n এর মান, n ইকুয়াল 6 হবে। তাহলে আমরা সূত্র কি পড়ছিলাম? দেখো এটা যদি এমসিকিউ আসে তাহলে আমরা এভাবে লিখব। দেখো এমসিকিউ, তাহলে x ইকুয়াল
আমরা ধরে নিই যে এক্স মিটার উচ্চতা, এক্স মিটার, আমরা লিখব যে হচ্ছে এক্স মিটার উচ্চতায় কোথায়, মানে 50 মিটার উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর কোথায়, আমরা লিখব এক্স জায়গায় বিভব শক্তি গতিশক্তির 6 গুণ হবে। তাহলে দেখো এক্স ইকুয়াল বিভব শক্তি গতিশক্তি 6 গুণ, সূত্র কি লিখছিলাম, এন ইজ ভাগ এন প্লাস 1। তাহলে দেখো এন, এন এর মান কি 6 গুণ 6, এন এর মান কত হবে 6, এন এর জায়গায় 6। আচ্ছা আমরা ডাটাগুলো কি কি দেওয়া আছে আমরা লিখি। এটা কিসের মান দেখো তো, উচ্চতা, উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করি, এইচ। তাহলে এইচ এর মান কত দেওয়া আছে 50 মিটার, আর এন এর মান দেওয়া আছে কত 6 গুণ মানে 6। তাহলে আমাদের কি বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে। তাহলে এন এর জায়গায় এন এর মান বসাই দিই 6 গুণন এইচ এর মান কত আছে, এইচ এর মান 50 বসাও 50, নিচে কত আছে দেখো তো, নিচে এন এর মান 6 প্লাস 1, তাহলে 300 হয়ে যাবে। 300, 6 আর 50 গুণ করলে হবে 300, আর 6 আর 1 যোগ করলে 7, তাহলে কত হবে এটা যদি আচ্ছা তোমরা হচ্ছে এটা ক্যালকুলেশন করো তো, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বলো, অ্যান্সারটা বলো কত আসবে। আচ্ছা তোমরা সকলে কি নোট করতেছ, তোমরা সকলে কি নোট করতেছ? আচ্ছা ভাইয়া তোমরা, তোমাদের কমেন্ট খুবই কম পাওয়া যাচ্ছে। আচ্ছা আজ অনেক দিন পর আমি আসলাম, কেন ভাইয়া এতদিন কোথায় ছিলা? দিয়া সরকার রেগুলার ক্লাস করতে হবে, আমাদের রেগুলার স্টুডেন্টগুলো কোথায়? কমেন্ট চাই তোমাদের, রেগুলার স্টুডেন্টরা কোথায় আমাদের? হ্যাঁ 42.85 ওয়াহিদা আক্তার, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ তোমাকে। আর কেউ কি, আর কেউ, তোমরা হচ্ছে কেউ বের করতেছো না কেন, কত আসবে এটা? জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলেই তো হয়ে যায়, 300 ভাগ এটা আসবে, হ্যাঁ 42.42.8 আসবে এত মিটার। হ্যাঁ এখন হচ্ছে এই অঙ্কই জাস্ট হচ্ছে আমি এখানে কত দিব, এখানে হচ্ছে জাস্ট আমি দেখো এখানে 3 গুণ দিব, 3 গুণ। আচ্ছা আগে 6 গুণ ছিল, এবার 3 গুণ দিছি। তোমরা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করে তোমরা হচ্ছে উত্তরটা বলো, এই সূত্রটাই ব্যবহার করবা। জাস্ট হচ্ছে 6 গুণের জায়গায় আমি দিয়েছি 3 গুণ। তোমরা হচ্ছে ক্যালকুলেশন করে উত্তরটা বলো কত আসবে ফার্স্ট। আমি শুধু হচ্ছে সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছি, তোমরা হচ্ছে ক্যালকুলেশন করে বলো। কুইক, এরপর হচ্ছে আমরা আরেকটা শুরু করব। আচ্ছা তোমাদের কমেন্ট এত কম আসতেছে কেন, আর হচ্ছে জয়েন এত কম কেন? তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে, জি স্যার করতেছি। রাসেল, রাসেল তুমি হচ্ছে শেয়ার দিয়ে দাও তো ভাইয়া। ঈশা তুমি আরেকবার শেয়ার দিয়ে দাও। শেয়ার দিয়ে দাও ভাইয়া, শেয়ার দাও, যেন হচ্ছে তোমার যে বন্ধুরা আছে তারাও যেন ক্লাসটা করতে পারে। তোমাদের কাছে তো কিছু চাচ্ছি না ভাইয়া, আমরা তো টাকা চাচ্ছি না যে ক্লাস করাচ্ছি বিনিময়ে টাকা দাও বা হচ্ছে অন্য কিছু দাও। তোমাদের কাছে কি চাচ্ছি, শুধু একটা শেয়ার দাও, যেন হচ্ছে তোমার শেয়ারের বিনিময়ে তোমার আরেকটা ফ্রেন্ড যেন উপকৃত হয়, এটুকুই বেশ। আচ্ছা এটা কি করেছো তোমরা? হ্যাঁ 37.5, এটা কি 3 দিলে কি 37.5 আসে? আচ্ছা এখন ভাইয়া, আচ্ছা এখন হচ্ছে এই অঙ্কটাই জাস্ট হচ্ছে দেখো এখানে কি বিভব শক্তি ছিল, বিভব শক্তি গতিশক্তির আমি জাস্ট এটা চেঞ্জ করে দিব যে হচ্ছে গতিশক্তি বিভব শক্তি, গতিশক্তি বিভব শক্তির বিভব শক্তির 3 গুণ। কিন্তু আমি এখানে 3 গুণ দিব না, আমি দিব হচ্ছে
1/3 অর্থাৎ হচ্ছে 1/3 এত গুণ। এবং এখানে উচ্চতা 50 ছিল, আমি এখানে দিয়ে দিব 40। আচ্ছা, এখন তোমরা দেখি চেষ্টা করো তো, সেই সূত্রটা কিন্তু লিখে দিচ্ছি, সূত্রটা দিয়ে চেষ্টা করো তো একটু। এই অঙ্কটা হচ্ছে তোমাদের সিকিউ প্লাস হচ্ছে এমসিকিউ দুইভাবে আসতে পারে। যখন সিকিউ আসবে তোমাদের একটু বড় করে লিখতে হবে, কিন্তু এমসিকিউ এর মতো দিলে হবে না। তখন হচ্ছে আমি সেটাও শিখাই দিচ্ছি যে হচ্ছে কিভাবে লিখবা। তোমরা হচ্ছে জাস্ট এটা হচ্ছে একটু চেষ্টা করো, দেখো, এরপর আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, 37.5 যারা দিয়েছ ঠিক আছে অ্যান্সার। ওয়াহিদা একটা ঠিক আছে, রাসেল ঠিক আছে। তোমরা হচ্ছে ভাইয়া শেয়ার দিয়ে দাও, ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আচ্ছা, তোমরা হচ্ছে অনেকে শেয়ার না দিয়েই মনে হয় বলতেছ শেয়ার। হ্যাঁ, আচ্ছা, নোট কি করতেছো তোমরা? নোট কি করতেছো? যারা নোট করতেছো ডান লেখো। তোমরা যারা নোট করতেছো ডান লেখো এবং হচ্ছে শেয়ারটা করে দাও। আমি হচ্ছে দেখো, তোমরা যারা চেষ্টা করতেছো তাদেরকে ধন্যবাদ। দেখো, এটা আমি করে দিচ্ছি, আগে দিচ্ছি এমসিকিউ, এটা হচ্ছে এমসিকিউ টাইপে যেভাবে আসবে এটা আমি করে দিচ্ছি। এরপর করে দিব হচ্ছে সিকিউ টাইপে। এমসিকিউ আসলে আমরা কি গতিশক্তির বিভব শক্তি, এটা কি ছিল, শর্ট টেকনিক কি ছিল, এটা হচ্ছে শর্ট টেকনিক ভাই, শর্ট টেকনিক। কিন্তু এটা আবার এইভাবে কিন্তু যদি সিকিউ আসে তুমি আবার এটা দিয়ে আসিও না, তাহলে কিন্তু মার্ক পাবা না। দেখো, এইচ এন প্লাস 1, এটা হচ্ছে শর্ট টেকনিক। এটা কি গতিশক্তির বিভব শক্তির এত গুণ হইলে এটা হচ্ছে আমরা শর্ট টেকনিক দিয়ে শিখবো। দেখো এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এইচ এর মান দেওয়া আছে, কত আছে 40 মিটার, এইচ ইকুয়াল, এবং এন এর মান কত দেওয়া আছে দেখো তো 1/3 এত গুণ 3/1 তাহলে দেখো, এখন আমরা জাস্ট এখানে এইচের জায়গায় এইচের মান বসাই দিব। এইচ কত 40 এবং এন এর মান কত 1/3 প্লাস 1, এটা জাস্ট আমরা ক্যালকুলেশন করব। দেখো, আসসালামু 40, আলাইকুম। আর এটা কি করব ভাইয়া, এটা হচ্ছে নিচে লসাগু করব। দেখো 3, এটাকে 3কে লসাগু করলে 1 প্লাস হচ্ছে এখানে 4, আমি জানি তোমরা সবাই পারো লসাগু, সরি এখানে 3 হবে, 3 একে 3, তাহলে হচ্ছে উপরে থাকতেছে 40, নিচে আসতেছে কত, এটা 4 এই পাশে, আর হচ্ছে 3। দেখো, তাহলে 40 ভাগ আছে, এটাকে আমরা উল্টায় দিব, উপরে চলে যাবে 3, নিচে চলে আসবে 4। আচ্ছা ঠিক আছে, কি আমাদের ক্যালকুলেশন দেখো তো, হ্যাঁ, তাহলে 4কে কয়বার যায়, 4 10 40, আর 3 10 30, 30 মিটার। আচ্ছা 40, আচ্ছা দেখো, আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো এটা? দেখো তো, আমরা কি করছি, প্রথমে হচ্ছে দেখো এইচ এর মানটা বসাই দিচ্ছি, এরপর এন এর জায়গায় 1/3, এরপর প্লাস 1, এটা হচ্ছে সূত্রে জাস্ট হচ্ছে আমরা মানটা বসাই দিচ্ছি, এরপর এন এর জায়গায় 1/3 এই মানটা বসিয়ে দিচ্ছি 1/3, এরপর 40, এরপর হচ্ছে এটা লসাগু করছি। দেখো 3, তোমরা হচ্ছে লসাগু অবশ্যই পারো, এরপর 4, এটাকে হচ্ছে আমরা আবার উল্টিয়ে দিচ্ছি। দেখো, তোমরা হচ্ছে উঠায় নাও খাতায়।
আবার যদি আসতো যে বিভব শক্তি গতিশক্তির এত গুণ, তাহলে হচ্ছে আমরা এখানে জাস্ট এন বসাই দিব, এন বসাই দিয়ে আবার আগের মতো আমরা ক্যালকুলেশন করব। দেখো কত আসছে, 30 মিটার। এখন হচ্ছে আমরা কি করব, এমসিকিউ এর জন্য দেখলাম এটা, এখন সিকিউ এর জন্য দেখো কিভাবে লিখবা। সিকিউ এর জন্য, আচ্ছা এটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির এত গুণ না দিয়ে আমি হচ্ছে গতিশক্তি বিভব শক্তির দিই, তাহলে হচ্ছে আরও ভালোভাবে হবে। দেখো বা এটাই করি, দেখো সিকিউ, সিকিউ এর জন্য গতিশক্তি বিভব শক্তি, তাহলে গতিশক্তি কি ইকে, বিভব শক্তি ইপি, গতিশক্তি বিভব শক্তি, গতিশক্তি সমান বিভব শক্তি আমরা হচ্ছে দেখেছি, গতিশক্তি সমান বিভব শক্তি লেখা যায়। এরপর দেখো গতিশক্তি, গতিশক্তি বিভব শক্তির এত গুণ, গতিশক্তি বিভব শক্তির 1/3, তাহলে কি, আচ্ছা এটা বড় করে লিখি, ইপি সমান 1/3 ইকে, বিভব গতিশক্তি বিভব শক্তির 1/3 গুণ হবে, দেখো ইপি বিভব শক্তি এখানে লিখে দিই, ইকে সমান হচ্ছে গতিশক্তি, গতিশক্তি এবং ইপি সমান বিভব শক্তি। তাহলে ইপি সমান 1/3 ইকে, অর্থাৎ হচ্ছে 1/3 গুণ, গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। তাহলে দেখো এটা কি ইপি, এটা গুণ করে দাও 3 ইপি, আর এটা হচ্ছে ইকে। এখন 3 ইন্টু ইপি, ইপি কি এমজি এইচ, আর ইকে হাফ অফ এম ভি স্কোয়ার, ইকে হাফ অফ এম ভি স্কোয়ার, সূত্র এই যে কথা এই যে, আর ইপি হচ্ছে এমজি এইচ, বুঝতে পারতেছ। দেখো এরপর দেখো 3 mg, আচ্ছা এটা হচ্ছে আমরা একটা দেখো একটা চিত্রের মাধ্যমে বুঝাই দিই, তাহলে বুঝতে পারবা। এই যে উচ্চতা, উচ্চতা হচ্ছে এখানে কয় মিটার, এই পুরা উচ্চতা হচ্ছে 40 মিটার, এইচ ইকুয়াল 40, এই যে পুরা উচ্চতা এটা হচ্ছে 40 মিটার, পুরো উচ্চতা 40 মিটার উচ্চতা। তাহলে এইটুক আমরা এক্স মিটার ধরে নিই, এই পুরাটা যদি হয় 40 মিটার বা এইচ হয়, আর এইটুক যদি এক্স হয়, তাহলে এই পুরাটা, আচ্ছা এটার নাম দিলাম এ, এটার নাম বি, আর এই যে সি বিন্দু, এটা দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এইটুকু দূরত্ব কত হবে, এস মাইনাস এক্স, এস মাইনাস এক্স। এস থেকে এই এক্স যদি বাদ দিই তাহলে কি এইটুকু দূরত্ব পাচ্ছি না, দেখো তো, হ্যাঁ এইচ মাইনাস এক্স। তাহলে এই যে এইচের জায়গায় বসাবো এই যে এক্স, এক্স ইকুয়াল হাফ এম। আচ্ছা ভি স্কোয়ার একটা সূত্র আছে বেগের, দেখো তো, ভি স্কোয়ার এই উপরে দেখো ইউ স্কোয়ার প্লাস 2g, এই যে এইচ মাইনাস এক্স, ইউ তো আমাদের 0, বেগ দেওয়া নাই। আচ্ছা পরন্ত বস্তু, আচ্ছা মনে রাখো পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ হয় সবসময় 0, তাহলে 2g এইচ মাইনাস এক্স। তাহলে দেখো এম, এই যে ভি এর জায়গায় আমরা এই মানটা বসাই দেব, এই যে এই মানটা, তাহলে 2g এইচ মাইনাস এক্স, এখান থেকে এই টু কেটে দাও, থাকে হচ্ছে 3mgx ইকুয়াল থাকে কি mg এইচ মাইনাস এক্স। দেখো এখানেও mg আছে, এখানেও mg আছে, কেটে দাও, তাহলে থাকে শুধু এখানে 3x সমান এইচ মাইনাস এক্স। তাহলে দেখো এই যে এই পাশে মাইনাস এক্স আছে, এই পাশে চলে আসলে প্লাস এক্স আছে, এই পাশে আছে 3টা এক্স, এই দিক থেকে একটা এক্স এই পাশে চলে আসলে হবে 4টা এক্স সমান কি এইচ। তাহলে দেখো, আচ্ছা এই পাশে আমি লিখতেছি, দেখো আমরা কি পাইছি 4x সমান এইচ পাইছি, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করবো, এক্স ইকুয়াল উপরে এইচ নিচে, এটা কি এই পাশে গুণ আছে এই পাশে আছে ভাগ হয়ে যাবে,
তাহলে এইচ এর মান কত ছিল আমাদের 40, এই 40 লিখো। আর এই যে এই পাশে 10টা কি, আচ্ছা 4 ছিল এখানে, 4, তাহলে 4 10 40 মিটার, 4 10 40 মিটার। আশা করি বুঝতে পারছো এটা। দেখো তোমরা হচ্ছে সবাই লিখে নাও এটা। আচ্ছা তোমরা কি বুঝতে পারতেছো? তোমাদের এত কমেন্ট কম কেন? আর কে কে নোট করতেছো অবশ্যই বলো, কে কে নোট করতেছো? আচ্ছা আমি কি এটা মিশাই দেবো? বুঝতে পারছো তোমরা? এটা কি মিশাই দেবো? আচ্ছা মিশাই দিই এটা, দেখো। এরপর দেখো আমরা একটা কর্মদক্ষতার অঙ্ক করি। আমরা হচ্ছে একটা কর্মদক্ষতা অঙ্ক করব। দেখো এখানে একটা পানির ট্যাঙ্ক আছে, এটা হচ্ছে পানির ট্যাঙ্ক। এরপর দেখো এখানে একটা মোটর দেওয়া আছে, মোটর। জাস্ট মনে করে এটা হচ্ছে একটা মোটর, এটা হচ্ছে কি পানির ট্যাঙ্ক। এই মোটরে ক্ষমতা দেওয়া আছে 1, আচ্ছা এইচপি দেওয়া আছে 3 এইচপি, মনে করো 3 এইচপি। এইচপি মানে হচ্ছে হর্স পাওয়ার। 1 এইচপি সমান 746 ওয়াট। দেখো 1, এটা কিন্তু দেওয়া থাকবে না, এটা হচ্ছে তোমার মনে রাখতে হবে যে 1 এইচপি 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। তাহলে কি 3 এইচপি, তাহলে 3 দিয়ে এটা গুণ দেবো। আমরা যখন অঙ্ক করব তখন হচ্ছে এটা করব। দেখো এখন দেওয়া আছে এটার উচ্চতা, এই যে এটা থেকে মোটর থেকে যে পানির ট্যাঙ্ক, এটার উচ্চতা দেওয়া আছে, এই উচ্চতা দেওয়া আছে মনে করো 50 মিটার উচ্চতা। এবং এই যে মোটর দিয়ে এই পানির ট্যাঙ্কটা পূর্ণ করতে সময় লাগে কত? সময় লাগে 1 ঘন্টা। 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা অর্থাৎ হচ্ছে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড সময় লাগে। এখন তোমাকে বলছে কর্মদক্ষতা নির্ণয় করো। তাহলে কি দেখো আবারও বলছি, একটা মোটর দেওয়া আছে যার ক্ষমতা দেওয়া আছে 3 এইচপি, এবং এই মোটর থেকে পানির ট্যাঙ্কের যে উচ্চতাটা দেওয়া আছে 50 মিটার, এবং হচ্ছে এই মোটর দিয়ে পানির ট্যাঙ্কটা সম্পূর্ণ পরিপূর্ণ করতে সময় লাগে হচ্ছে কত? 1 ঘন্টা বা 3600 সেকেন্ড। এর কর্মদক্ষতা নির্ণয় করো। কর্মদক্ষতা নির্ণয় করো, নির্ণয় করো। আচ্ছা আমরা হচ্ছে কর্মদক্ষতার সূত্র কি লিখে দিয়েছিলাম? হ্যাঁ প্রথমে লিখে দিয়েছিলাম। তোমরা হচ্ছে খাতাটা একটু উল্টিয়ে দেখো যে হচ্ছে কর্মদক্ষতার সূত্র লেখা আছে। কর্মদক্ষতার সূত্র কি? লভ্য কার্যকর শক্তি ইটা পি ড্যাশ আর পি দিয়ে বুঝিয়েছিলাম গুণন 100%। পি ড্যাশ দিয়ে কি বুঝিয়েছি? পি ড্যাশ দিয়ে বুঝিয়েছি হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা বা হচ্ছে শক্তি, যখন যেটা দেওয়া থাকবে লভ্য কার্যকর ক্ষমতা ভাগ হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা গুণন 100%। তাহলে দেখো তাহলে ইটা ইকুয়াল লিখতে পারি কর্মদক্ষতা, বা ইটা সমান লিখতে পারি মোট প্রদত্ত ক্ষমতা। মোট প্রদত্ত ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই দেখো এখানে এই যে ডাব্লু, আমি সূত্রগুলো এই জন্য রেখে দিয়েছি এখানে। ডাব্লু ইকুয়াল mgh ভাগ টি, অর্থাৎ ওই উপরেরটা না নিচেরটা, এটা
এই যেটা mg ইজ ভাগ টি, mg ইজ ভাগ টি। এরপর এটা কি পাইলাম, লভ্য কার্যকর ক্ষমতা এবং হচ্ছে নিচে কি মোট ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা। মোট ক্ষমতা কোনটা, এই যে মোট ক্ষমতা, মোটরের ক্ষমতা কত 3 HP, 3 হর্স পাওয়ার। আমরা 1 হর্স পাওয়ার কত জানি 746 ওয়াট, তাহলে 3 হর্স পাওয়ার 3 ইন্টু 746। এখন হচ্ছে জাস্ট আমরা মানগুলো বসাই দেবো, ক্যালকুলেশন করব, চলে আসবে। এখন এম এর মান কত, আচ্ছা এম সম্ভবত এম দেওয়া আছে, এম ভর এবং হচ্ছে দাঁড়াও উচ্চতা, হ্যাঁ এম হচ্ছে 5000 কেজি, এখানে দেওয়া ছিল 5000 লিটার। আচ্ছা হ্যাঁ, 5000 লিটার পানি পূর্ণ করতে সময় লাগে কত, 1 ঘন্টা বা 3600 সেকেন্ড। লিটার, লিটার বা কেজি, 1 লিটার সমান 1 কেজি, তাহলে হচ্ছে 5000 লিটার সমান 5000 কেজি। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এম এর মান কত 5000, জি তো জানা আছে 9.8, উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে এই যে 50 মিটার, 50 মিটার। এরপর টি, টি এর মান কত দেওয়া আছে, সময় 1 ঘন্টা 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। এরপর 3 ইন্টু এই যে হর্স পাওয়ার, মোট ক্ষমতা 746। এটা ক্যালকুলেশন করো তো ভাইয়া, ক্যালকুলেশন করে আমাকে বলো কত আসছে, দ্রুত জানাও। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে আমাকে বলো কত আসছে। তোমরা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবা, তাহলে হচ্ছে ভালো কিছু শিখতে পারবা। আমরা হচ্ছে এখনও বেসিকটাই পড়তেছি, এমসিকিউ বা সিকিউ এখনও শুরু করি নাই। ক্লাসটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার চাই। তোমাদের কি জাস্ট হচ্ছে হাত দিয়ে একটা চাপ দিবা, শেয়ার চলে যাবে। আমাকে কি এত বলতে লাগে তোমাদের কাছে, হ্যাঁ যে হচ্ছে ভাই শেয়ার দাও, শেয়ার দাও। তোমরা হচ্ছে হাত দিয়ে একটা ক্লিক করলেই হয়ে যায় যে শেয়ার। এরপর তোমরা হচ্ছে সবাই নোট করবা, নোট করে গ্রুপে শেয়ার করবা। রাত 12টার মধ্যে শেয়ার করবা, হ্যাঁ সরি পোস্ট করবা। এরপর আচ্ছা এটা কত আসছে ক্যালকুলেশন করো। আচ্ছা অনেক ভাই ক্যালকুলেটারটা দিয়েন। আচ্ছা এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি পুরোটা, আচ্ছা দেখো আসবে হচ্ছে, সরি আমি তো এখানে হচ্ছে পার্সেন্টেজটা দিতে ভুলে গেছিলাম। দেখো এখানে পার্সেন্টেজ আছে 100%, এইখানে এইখানে 100%। তাহলে আসবে এটা ক্যালকুলেশন করে। আচ্ছা তোমরা কি আসছেই নাকি দেখি তো তোমাদের কত আসছে, 0.3040 ওয়াহিদা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওয়াহিদা, ঠিক আছে তোমার ধন্যবাদ ভাইয়া। তোমাদের সকলের কাছে চাই আমি, একজন দিলে হবে না, সকলের কাছে চাই। ঈশা ক্যালকুলেশন করে বলো কত আসছে। সামিয়া, সামিয়া আফরোজ বলো। আয়েশা সিদ্দিকা ক্যালকুলেশন করে বলো কত আসছে। তোমরা ক্যালকুলেশন করে বলো আসছে হচ্ছে 0.304। তাহলে এটাকে আমরা আবার 100 দিয়ে গুণ করো, তাহলে চলে আসবে কত 30.4%, 30.4%। এটা হচ্ছে কর্মদক্ষতা। কত পাইলাম আমরা 30.4% কর্মদক্ষতা। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা বুঝতে পারছো ডান লিখো, ডান লিখো। আর যারা বুঝতে পারো নাই আবার বলো, আমি বুঝাই দিচ্ছি আবারও। যারা বুঝতে পারো নাই বলো, আমি আবারও বুঝাই দিচ্ছি। দেখো আরেকবার বুঝাই দিই আমি। আমাদের কি ছিল, একটা মোটর ছিল,
এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে ট্যাঙ্ক, পানির একটা ট্যাঙ্ক। তোমাদের সবার বাসায় সম্ভবত ট্যাঙ্ক আছে পানির। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি সবার বাসায় তোমাদের একটা করে ট্যাঙ্ক আছে। এখন তোমাদের বাসার ট্যাঙ্কটা মোটর দিয়ে তোমরা হচ্ছে পরিপূর্ণ করবা, মোটর দিয়ে পানি দিবা। তো দেখো কত, এটা হচ্ছে 5000 লিটারের একটা ট্যাঙ্ক, 5000 লিটার। এটাকে পানি দিয়ে পরিপূর্ণ করতে সময় লাগে কত? 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা, বা হচ্ছে 3600 সেকেন্ড। তো এবং হচ্ছে এই যে মোটর থেকে তোমার হচ্ছে পানির যে একটা দূরত্ব, পানির ট্যাঙ্ক, এই দূরত্বটা দেওয়া আছে 50 মিটার, এবং হচ্ছে মোটরের ক্ষমতা দেওয়া আছে 3 হর্স পাওয়ার। তো তোমাকে বলছে এখান থেকে তোমার কর্মদক্ষতা নির্ণয় করো। তাহলে আমরা কি জানি? কর্মদক্ষতার সূত্র জানি যে হচ্ছে উপরে কি লভ্য কার্যকর ক্ষমতা, নিচে থাকবে মোট প্রদত্ত ক্ষমতা গুণন 100%। এই যে মোট লভ্য কার্যকর ক্ষমতা পি ইকুয়াল, আমরা জানি দেখো এই যে পি এম জি ইজ ভাগ টি, এটা লিখছি এই যে পি এর মান এম জি ইজ ভাগ টি। এরপর মোট ক্ষমতা কোনটা? যেটা হচ্ছে মোটরের ক্ষমতা। মোটরের ক্ষমতা কত? মোটরের ক্ষমতা দেখো তো 3 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, তাহলে 3 হর্স পাওয়ার, তাহলে 3 দিয়ে আমরা গুণ করে দেব। এরপর এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 0.304। এরপর এই যে 100% দিয়ে গুণ করে দিবা, আসবে হচ্ছে 30.4%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা হচ্ছে কর্ম দক্ষতা। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আচ্ছা, আরেকটা অঙ্ক লিখি। দেখো অঙ্কটা তোমরা ওঠাও। 20 কিলোওয়াট এর একটি ইঞ্জিন 20 কিলোওয়াট এর একটি ইঞ্জিন 3000 কেজি, কত? 3000 কেজি পানি হাফ সেকেন্ডে বা 0.5 লিখতে পারো, হাফ সেকেন্ড বা হাফ মিনিটে। আচ্ছা, হাফ মিনিটে কি করে? হাফ মিনিটে 10 মিটার উচ্চতায় 10 মিটার উচ্চতায় উঠাতে পারে। এখন লভ্য কার্যকর 1 নাম্বার, দেখো প্রশ্ন 1 নাম্বার, লভ্য কার্যকর শক্তি কত? লভ্য কার্যকর শক্তি কত? এবং হচ্ছে 2 নম্বরে বলছে প্রশ্ন, ইঞ্জিনের কর্মদক্ষতা কত? ইঞ্জিনের কর্মদক্ষতা কত? দেখো আমাদের প্রশ্ন হচ্ছে 20 কিলোওয়াটের একটি ইঞ্জিন 3000 কেজি পানি হাফ মিনিটে 10 মিটার উচ্চতায় উঠাতে পারে। 1 নম্বর হচ্ছে লভ্য কার্যকর শক্তি কত, 2 নম্বর হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা কত। এটা প্রায় আমাদের সৃজনশীল টাইপের মতো। তো দেখো লভ্য কার্যকর শক্তি, আমরা সূত্র কি পড়ছিলাম? লভ্য কার্যকর শক্তি W = mgh, এই সূত্র। 1 নম্বর সলিউশনে দেখো লভ্য কার্যকর শক্তি ইকুয়াল বা W = mgh। তাহলে m এর মান কত দেখো তো, আমাদের কি m এর মান দেওয়া আছে? অবশ্যই দেওয়া আছে, 3000 কেজি। চাইলে তুমি এই পাশে ডাটাটা লিখে নিতে পারো, m = 3000 কেজি। এরপর হচ্ছে কি সময় দেওয়া আছে কত? সময় কি লাগতেছে না, আমাদের 2 নম্বরে লাগবে। এবং g দেওয়া আছে, এবং g এর মান 9.8, এবং হচ্ছে h এর মান 10 মিটার। তাহলে
এম এর মান কত 3000 গুণন 9.8 গুণন হচ্ছে এইচ এর মান 10। আচ্ছা এটা ক্যালকুলেশন করে বলো আমাকে কত আসবে, কত আসবে বলো, ক্যালকুলেশন করে বলো তোমরা। হায় আল্লাহ, সবাই চলে যাচ্ছ কেন? কি ক্লাস কি ভালো লাগে না তোমাদের? ক্লাস করতে মনে চায় না? কি করতে মন চায় তোমাদের শুনি? কি করতে মনে চায়? এইভাবে ফ্রি ক্লাস পাচ্ছ তবুও যদি না করো তাহলে বলার কিছু নাই। তোমরা হচ্ছে ক্লাসটা কি বলবো, আসলে তোমাদের মতো থাকতে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা মতো আমরা হচ্ছে লাইভ ক্লাস করছি। আমাদের এমনও একটা ক্লাস ছিল যে হচ্ছে ইন্টারমিডিয়েটে জৈব যৌগ, আমাদের 6 ঘন্টা প্লাস হচ্ছে ক্লাসটা হয়েছিল। আমরা হচ্ছে রাত জেগে ক্লাসটা করছি। আর তোমরা 2 ঘন্টা 1 ঘন্টা, কি ব্যাপার তোমরা? না, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছি আমি। এইভাবে করলে হবে না ভাইয়া। তোমাদের লাইফটা সবে শুরু। ভালো কিছু করো, ভালোভাবে পড়াশোনা করো, ভালো কিছু হবে। তোমরা যদি এখনই হাঁপায় যাও হবে না ভাইয়া। তোমরা পড়াশোনা না করে তাহলে অন্য কিছু করো, তোমরা তাও হচ্ছে তোমার হচ্ছে পরিবারের কাজে লাগবে। শুধু শুধু টাকা নষ্ট করতেছো তোমরা তোমাদের বাবা মার। আচ্ছা ভাইয়া, এটা কে ভাইয়া? এটা সায়েন্সের ক্লাস নাকি মানবিকের? ভাইয়া এটা হচ্ছে সায়েন্সের ক্লাস, পদার্থবিজ্ঞানের ক্লাস, কাজ ক্ষমতা শক্তির উপরে। আচ্ছা তোমরা যারা আসছো তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে চাই। ঈশা এবং হচ্ছে সামিয়া আফরোজ, তোমরা হচ্ছে শেষ পর্যন্ত থাকিও ভাইয়া। সাগর হোসাইন, রাসেল, ওয়াহিদা আক্তার, কি এটা অ্যান্সার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওয়াহিদা, অ্যান্সার ঠিক আছে তোমার 294,000 এত। আচ্ছা কার্যকর শক্তি, শক্তির একক কি? জুল। এটা 1 নাম্বার অ্যান্সার, 1 নাম্বার। বুঝতে পারছো তোমরা? আচ্ছা এরপর, আচ্ছা 1 নাম্বার, এরপর আমরা 2 নাম্বারে করবো। দেখো 2 নাম্বার বলছে ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করতে। আমরা সকলে জানি কর্মদক্ষতা নির্ণয়ের সূত্র কি? লভ্য কার্যকর ক্ষমতা ভাগ হচ্ছে প্রদত্ত ক্ষমতা, তাই তো? মোট প্রদত্ত ক্ষমতা গুণন 100%। তাহলে দেখো এই যে এটাই তো পি ড্যাশ পি গুণন 100%। পি ড্যাশ দ্বারা বুঝিয়েছি কি, লিখে দিছিলাম, খাতাটা উল্টাও দেখো, দেখতে পাবা লভ্য কার্যকর ক্ষমতা ভাগ হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা গুণন হচ্ছে 100%। এখানে আমরা আচ্ছা গ নাম্বার থেকে পেয়েছি, দেখো গ নাম্বার থেকে পাইছি আমরা কার্যকর শক্তি কত, কার্যকর শক্তি কত পাইছিলাম? কার্যকর শক্তি পাইছিলাম হচ্ছে 294,000 এত জুল। গ থেকে পেয়েছি আমরা এটা। দেখো এটা কি পাইছি? এটা পাইছি হচ্ছে কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি কিন্তু উপরে, ভাগ হচ্ছে প্রদত্ত শক্তি, বা এখানে যেহেতু ক্ষমতা আছে আমরা ক্ষমতা লিখব গুণন 100। তাহলে দেখো উপরে এটা পাইছি, এটা উপরে বসায় দাও। আমাদের সূত্র কি, সূত্র কি? লভ্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি গুণন 100। তাহলে উপরে বসাও এটা 294,000 ভাগ মোট প্রদত্ত ক্ষমতা কত দেওয়া আছে? 20 কিলোওয়াট। কিলোওয়াটটাকে আমরা কি করব? ওয়ার্ডে কনভার্ট করব। 1 কিলোওয়াট সমান কত? 1 ওয়াট সমান 1000 কিলোওয়াট, 1000 কিলোওয়াট। তাহলে 20 কিলোওয়াট সমান কত? 20,000 কিলোওয়াট, 20,000 ওয়াট। তাহলে আমরা এখানে বসায় দাও কত? 20 কিলোওয়াটের ক্ষমতা, এখানে 20 কিলোওয়াট বসায় দাও। তোমরা নিজে নিজে করো দেখি পারতেছো নাকি। আচ্ছা দেখো আমি এই পাশ থেকে একটু করি। দেখো এই যে এখানে দেখো, এখানে কত
294,000 এটা আসছিল আমাদের। এরপর আসছিল কত, আমরা পি ড্যাশ নির্ণয় করব, এটার জন্য আমাদের কি করতে হবে, এমজিএস ভাগ টি। এটা পাইছি কি ডাব্লিউ এর মান, ডাব্লিউ যে এমজিএস ভাগ টি, টি এর মান কত, হাফ মিনিট, তাহলে কত 30 সেকেন্ড। 1 মিনিটে 60 সেকেন্ড, এখানে বলছে হাফ মিনিট, তাহলে কত 30 সেকেন্ড। কত আসবে, এটা আসবে কত, এই 19,000 কত 2,94,000 ভাগ হচ্ছে 30, এটা তো কত আসে, আসবে হচ্ছে 9,800 ওয়াট, 9,800 ওয়াট আসছে এখানে। তাহলে এটা কত আসছে ওয়াট, হ্যাঁ। এরপর আমরা কি করব, এটা কিসের মান পাইলাম, পি ড্যাশের মান পাইছি কত, 9,800, 9,800 পাইছি। এখন এটা কি পাইছি, ওয়ার্ডে পাইছি, এই ওয়ার্ডটাকে কিলো ওয়ার্ডে নিতে পারি বা কিলো ওয়ার্ডকে ওয়ার্ডে আনতে পারি, আমরা যে কোনো একটা কনভার্ট করব। যেহেতু এখানে কিলো ওয়ার্ড আছে, আমরা এটাকে কিলো ওয়ার্ডে কনভার্ট করি। তাহলে তাহলে কী করব, 1,000 দিয়ে ভাগ দিয়ে দেবো জাস্ট, তাহলে কত হবে 9.8, এটা কি কিলো ওয়াট। বা হচ্ছে আমরা এটাকে ওয়ার্ডে নিয়ে আসতে পারতাম বা এটাকে কিলোওয়াট, একই একই প্রসেস। তাহলে দেখো কত আসবে, পি এর মান পাইছি কত 9.8 গুণন 100%, হ্যাঁ। এটা হচ্ছে ক্যালকুলেশন করো কত আসে বলো, গুণন এটা, আচ্ছা হ্যাঁ, এইটা উপরে পাইছি কত 9.8, দেখো উপরে কত পাইছি, এই যে পি ড্যাশ, পি ড্যাশের মান 9.8, আর পি এর মান, পি হচ্ছে কি মোট ক্ষমতা, আমাদের ক্ষমতা সূত্র কী ছিল, কর্মদক্ষতা, লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি হচ্ছে যে পি ড্যাশের মান, এই যে পি ড্যাশের মান পাইছি, এই যে এটা 9.8 লিখছি এখানে। আর পি কি মোট প্রদত্ত ক্ষমতা, মোটটা তো দেওয়াই আছে 20 কিলোওয়াট, এখানে 20 লিখো। তাহলে 9.8 ভাগ 20 গুণন 100%। এখন দাও ক্যালকুলেশন কত আসে, কুইকলি বলো কত আসবে। 9.8 ভাগ হচ্ছে 20 গুণন 100%, এটা আসবে সম্ভবত দেখো 0.949 ইন্টু 100%, তাহলে আসবে কত 49%। কর্মদক্ষতা হচ্ছে 49%, লিখে নাও। লিখে নাও, দ্রুত লিখে নাও। আচ্ছা, এরপর আমরা হচ্ছে কিছু সিকিউ সলভ করব। অনেক ভাই সিকিউটা দিয়ে না আমাদের, আমাদের সিকিউ সলভে এই পাশের যে সূত্রগুলো আছে এগুলো লাগবে, আমি এটা এই পাশেই লিখে দিলাম। আচ্ছা দেখি কতটুকু লাগে, এই পাশে বা হচ্ছে এই পাশে, না এই দিকে ভালো হবে। আচ্ছা দেখো তো লেখাটা দেখা যাচ্ছে কি না, কাব্য ফোন দিছিল ক্লাস চলাকালীন ফোন ধরে কেমন কথা
মাঝামাঝি দিয়ে দিই। আচ্ছা দেখো, আমরা হচ্ছে একটা সিকিউ সলভ করি। প্রথমে দেখো, আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে 20 কেজি ভরের একটি বস্তুকে ভূমি হতে 40 মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। ভূমি হতে কত উচ্চতায়, বিভব শক্তি, গতিশক্তির এত গুণ। আচ্ছা, এটা কি আমরা করিয়েছি না? দেখো তো তোমাদের খাতাটা উল্টাও তো, দেখো এই রকম কিন্তু একটা করাইছিলাম যে হচ্ছে ভূমি হতে কত উচ্চতায়, বিভব শক্তি, গতিশক্তির এত গুণ হবে। তাহলে দেখো, আমরা হচ্ছে সিকিউ সলভ করব। সিকিউ 1, 1 নাম্বার সিকিউ। আমাদের কি কি দেওয়া আছে এটা হচ্ছে আগে ডাটা হিসেবে লিখে নিব। ওইদিকে দেওয়া আছে ভর 20 কেজি এবং উচ্চতা দেওয়া আছে কত, দেখো 40 মিটার। 40 মিটার 40 মিটার দেখা আছে উচ্চতা, এবং ভর দেওয়া আছে আমাদের 20 কেজি। আচ্ছা, তোমরা কি সবাই কি লিখতেছো? খাতা কলমে লিখতেছো? তোমরা নোট করতেছো? ভাইয়া, তোমরা কি সবাই নোট করতেছো? আচ্ছা, দেখা যায় না। ওয়াহিদা, এখন কি দেখা যাচ্ছে? দেখো তো। রাসেল, দেখতে পাচ্ছ আমাদের সিকিউটা কি দেখা যাচ্ছে? এশা, আচ্ছা দেখা না গেলেও সমস্যা নেই, তোমাদের অনেক ভাইয়া হচ্ছে গ্রুপে পিক দিয়ে দিবে। হ্যাঁ অবশ্যই সামিয়া, আমরা হচ্ছে ক্লাস শেষে গ্রুপে পেয়ে যাবা, নোট পেয়ে যাবা, গ্রুপে গ্রুপে নোট পেয়ে যাবা। তোমরা হচ্ছে আরেকবার ভাইয়া একটু কষ্ট করে হচ্ছে তোমরা শেয়ার দিয়ে দাও তো। রাসেল ভাইয়া শেয়ার দিয়ে দাও। সাদিয়া আক্তার, ওয়াহিদা, এশা, তোমরা হচ্ছে শেয়ার দিয়ে দাও আরেকবার। একটু কষ্ট করো ভাইয়ের জন্য, একটু কষ্ট করো, শেয়ার দিয়ে দাও গ্রুপে। আর হচ্ছে তোমরা 5 জন করে মেনশন দাও তোমার ফ্রেন্ড। তোমরা হচ্ছে যারা একই স্কুলে পড়াশোনা করো, তোমার ফ্রেন্ডকে শেয়ার দিয়ে দাও, মেনশন দাও, তোমার ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও। আমরা হচ্ছে সিকিউ শুরু করব। 1 মিনিট সময় দিলাম তোমাদেরকে। অনেক, একটু পানি খাওয়াবি? তোমরা হচ্ছে শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে দাও গ্রুপে। 1 মিনিট সময় তোমাদেরকে। তোমরা হচ্ছে গ্রুপে শেয়ার দাও, তাহলে হচ্ছে আমরা শুরু করতে পারবো। আচ্ছা, কে কে শেয়ার দিয়েছ? তোমরা হচ্ছে গ্রুপে শেয়ার দিয়ে দাও দ্রুত, আমরা ক্লাস শুরু করব, সিকিউ সলভিং শুরু করব। দেখো, সিকিউ সলভিং শুরু করব, তোমরা হচ্ছে শেয়ার দিয়ে দাও, তাহলে হচ্ছে তোমার ফ্রেন্ডের জন্য উপকার হবে। তাহলে দেখো, আচ্ছা তোমরা কি শেয়ার দিয়েছ? শেয়ার দিলে ডান লিখো। এরপর দেখো কি দেওয়া আছে আমাদের, এম এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে। তোমরা দ্রুত শেয়ারটা দিয়ে দাও। তাহলে কি দেখো, এম এর মান দেওয়া আছে আমাদের এবং এইচ এর মান দেওয়া আছে। আমরা ধরে নিই, দেখো গ নাম্বার, ধরি ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, ভূমি হতে কত, এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কয় গুণ বলছে, এত গুণ
হবে। তাহলে দেখো আমরা কি ধরে নিলাম যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 3/1 হবে। তাহলে দেখো এই যে আমরা হচ্ছে একটা চিত্র আঁট করি এখানে, এটা ভূমি। দেখো এখানে একটা বস্তু যার ভর কত 20 কেজি, 20 কেজি ভর। এই পুরোটার উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এইচ। কত? এইচ। পুরোটার উচ্চতা হচ্ছে এইচ। আমরা ধরে নিই এখানে একটা বিন্দু, আচ্ছা এটার নাম দিই এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা সিটা একটু নিচে লিখি, সি, আর হচ্ছে এটা এক্স। তাহলে দেখো সি এক্স, দেখো এই পুরোটার উচ্চতা বা উচ্চতা হচ্ছে এইচ মিটার। এই যে বস্তু বি বিন্দুতে একটা বস্তু, এটার ভর কত 20 কেজি, এবং হচ্ছে এই যে এখানে একটা বিন্দু ধরে নিচ্ছি আমরা, এখানে এই বিন্দুতে ভূমি হতে এক্স মিটার উচ্চতা, এই যে এই বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির 3/1 হবে। তাহলে দেখো এই পুরাটার দূরত্ব যদি এইচ মিটার হয়, এই পুরোটার দূরত্ব এইচ মিটার, এইটুকের দূরত্ব কত এক্স মিটার, তাহলে এইটুকের দূরত্ব কত হবে? এই যে বি থেকে সি এর দূরত্ব হবে কত? এইচ মাইনাস এক্স। আশা করি এইটুক বুঝতে পারছো। এখন দেখো তাহলে এখানে লিখব প্রশ্ন মতে কি লিখতে পারি? দেখো বিভব শক্তি গতিশক্তির এত গুণ। বিভব শক্তি লেখো, বিভব শক্তি কি? ইপি বিভব শক্তি। গতিশক্তি লেখো ইকে, লিখলাম গতিশক্তি। বিভব শক্তি গতিশক্তি কত গুণ? 3/1, এই যে 1/3 এত গুণ। তাহলে এখন এটা দিয়ে গুণ করো, আর গুণন করো 3 ইপি সমান ইকে। তাহলে 3 ইপি সূত্র কি? ইপি সূত্র দেখো এই যে এই পাশে দেখাচ্ছি আমি, উঠে যাবে। ইপি সূত্র লিখে দিছিলাম এম/জিএইচ। ইকে সূত্র হাফ অফ mv²। এই পাশে দেখো v² ইকুয়াল u² প্লাস 2gh। আচ্ছা এই যে এই এইচটা হবে না, এটা হবে এই যে এইটুকু বি থেকে সি, যেহেতু আমরা সি বিন্দুতে নির্ণয় করতেছি। তাহলে এইচ মাইনাস এক্স, তাহলে v² ইকুয়াল ইউ এর মান কত 0, যেহেতু হচ্ছে মুক্ত হয়ে পড়তেছে, তাহলে থাকতেছে 2gh মাইনাস এক্স। এরপর দেখো 3mg, এটা এইচ দিব না, আমরা দেব এই যে এক্স। তাহলে দেখো হাফ অফ এম, ভি এর জায়গায় এই যে ভি এর মানটা বসায় দাও, এই যে ভি এর মানটা যেটা পাইছি 2gh মাইনাস এক্স। এখন আবার ক্যালকুলেশন দেখো, এইখানে দেখো এই টু চলে যায়, এখানে mg আর এই পাশের mg চলে যায়, এই টু এই পাশে এম আর জি, এই পাশে mg, দুইটাকে আউট করে দাও। এই পাশে থাকে কি 3 আর থাকে x ইকুয়াল, এই পাশে কি থাকে দেখো তো, সব তো চলে গেছে, থাকে h মাইনাস এক্স। তাহলে 3x, এই পাশে এক্সটা এদিকে চলে আসবে, x সমান h, 3টা x আর আরেকটা x, 4টা x সমান h। তাহলে x এর মান আমরা পাবো h/4। তাহলে x ইকুয়াল h এর মান কত দেখো, h 40 মিটার, বসায় দাও 40 মিটার, নিচে কত 4, ক্যালকুলেশন করলে আসে কত 10 মিটার। x এর মান কত পাইলাম 10। তাহলে কি এই যে x এর মান 10 মিটার ধরে নিচ্ছিলাম, তাহলে কত 10 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। আশা করি বুঝতে পারছো। দেখো এটা যদিও
আগেই করে দিছিলাম, স্কিপ করা উচিত ছিল, তবুও তোমাদের ডিটেলস পড়াচ্ছি এই জন্য লিখে দিলাম। দেখো এরপর ঘ নাম্বার। ঘ নাম্বার কি বলছে প্রশ্ন দেখো, আমি ক খ লিখে দিছি কিন্তু এটা হচ্ছে সৃজনশীলে গ ঘ, আর ক খ হচ্ছে বলে দিব যে হচ্ছে কি কি পড়তে হবে। আমি হচ্ছে গ ঘ শুধু করাচ্ছি। দেখো সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতা কোনটা ভাই? এই যে বি উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় এবং পতনের 2 সেকেন্ড পর। পতনের কি? একটা বস্তুকে যদি নিক্ষেপ করা হয়, যখন পড়বে, মনে করে এই কলমটাকে আমি নিক্ষেপ করলাম উপরে, যখন পড়বে, পড়ার সময় সেই অবস্থায় আমাদের শক্তির সংরক্ষণ নীতি অনুসৃত হবে কি না আমাদের যুক্তিসহ মতামত দিতে হবে। সো দেখো সর্বোচ্চ উচ্চতায় এবং পতনের শক্তির সংরক্ষণশীল মানে হচ্ছে আমাদের বিভব শক্তি এবং হচ্ছে গতিশক্তি দুইটাই নির্ণয় করতে হবে। তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতায় এখানে কি বেগ আছে আমাদের, বেগ সর্বোচ্চ উচ্চতায়, দেখো এটা হচ্ছে আমি মিশিয়ে দিই, সর্বোচ্চ উচ্চতায় বেগ, বেগ হয় সবসময় 0। আচ্ছা দেখো এই বস্তুকে উপরে ছুড়ে দিলাম, যখন হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে তখন কি এক সময় স্থির হয়ে যাবে না? স্থির হয়ে তো তারপর আবার নিচে পড়বে। তখন কি উচ্চতায় যখন স্থির হয়ে যাবে সর্বোচ্চতায়, বা তুমি হচ্ছে একটা ক্রিকেট বল নিয়ে চিন্তা করো, উপরে যখন ফিকে দিবা উঠতে থাকবে উঠতে থাকবে, এক সময় কিন্তু বলটা উপরে শূন্যে ভাসতে থাকবে, এরপর নিচে পড়বে। যখন উপরে থাকবে ভাসতে থাকবে তখন কি বেগটা কি শূন্য হয়ে যাবে না? হ্যাঁ, তখন বেগ 0। এরপর দেখো সর্বোচ্চ উচ্চতায়, ঘ নাম্বার দেখো সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি, বিভব শক্তি কি? ইপি ইকুয়াল mgh। সূত্র দেখো একই সূত্র লাগতেছে বারবার। এম এর মান কত? 20 কেজি, জি এর মান 9.8, এইচ এর মান 40। ক্যালকুলেশন করো কত আসবে। আচ্ছা ক্যালকুলেশন করি, কত আসে? 20 ইন্টু 9.8 ইন্টু 40 আসছে 7840। এটা আসছে এত জুল, 7840। আমাদের মোট শক্তি বের করতে হবে। তাহলে দেখো ইপি, আবার এখন ইকে নির্ণয় করতে হবে। ইকে ইকুয়াল কি জানি? হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো হাফ এম ভি স্কোয়ার, ভি এর মান কত? আগে আমরা মানগুলা বসিয়ে দিই। এম এর মান 20, ভি এর মান কত? 0। এখন 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কি আসবে? ফলাফল, ফলাফল আসবে 0। তাহলে এখন আমাদের মোট শক্তি আসবে, মোট শক্তি ই, এই দেখো মোট শক্তি একদম সবার নিচে, ইকুয়াল ইকে যোগ ইপি। তাহলে মোট শক্তি ইকে কত পাইছি আমরা? ইকে পাইছি 0, আর ইপি কত পাইছি? মোট শক্তি ইপি প্লাস ই কে। ইপি এর মান কত দেখো তো, এই যে 7840, আর ইকে এর মান কত? প্লাস 0, তাহলে কত পাইছি? 7840 জুল মোট শক্তি। এটা কি পাইলাম আমরা? সর্বোচ্চ উচ্চতায়, এই যে সর্বোচ্চ উচ্চতায়, এবং আমরা নির্ণয় করব পতনের 2 সেকেন্ড পর। এখন এটুক লিখে নাও, এরপর হচ্ছে বাকি অংশটা লিখব। হায় আল্লাহ, পোলাপাইন কই? হ্যাঁ কি ব্যাপার, তোমরা হচ্ছে সকলে কেন চলে যাচ্ছ কেন? আচ্ছা ক্লাস কি ভালো লাগতেছে না, নাকি শরীর খারাপ তোমাদের? বুঝতেছি না। তোমাদের কমেন্ট নাই কোনো, তোমাদের রিয়াকশন নাই কোনো। আমাদের গ্রুপে 100+ মেম্বার, এখন যদি উপস্থিত থাকো এত কম, তাহলে তো হবে না ভাইয়া।
ভালো করতে হইলে অবশ্যই তোমাকে হচ্ছে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, তাহলেই না ভালো রেজাল্ট হবে। দেখো, তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে লক্ষ লক্ষ শিক্ষার্থী, সবাই কি A+ পায়? কখনোই পায় না। কারা পায়? যারা হচ্ছে তোমাদের থেকে এগিয়ে, যারা হচ্ছে দিনরাত পরিশ্রম করে, তারাই তো এগিয়ে থাকবে। এখন হচ্ছে অনেকে দেখো রিলস দেখতেছে, অনেকে হচ্ছে অন্য যে কোনোভাবে সময়টা পার করতেছে, কিন্তু তুমি হচ্ছে লাইভ ক্লাস করতেছো, কথাগুলো শুনতেছো, নোট করতেছো, এটাই দেখবা তোমার এক সময় হাতিয়ার হিসেবে দাঁড়াবে। তাহলে কি ভাইয়া, সফলতার একমাত্র উপায় পরিশ্রম। একমাত্র উপায় কি? পরিশ্রম। অবশ্যই পরিশ্রম করতে হবে। এখন তোমাকে তো বসে বসে তোমাকে কেউ ভালো রেজাল্ট দিবে না, বা হচ্ছে ভালো রেজাল্ট এমনি এমনি ধরা দিবে না। ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করতে হবে, অধ্যবসায় করতে হবে, শ্রম দিতে হবে, তাহলেই তো ভালো রেজাল্ট হবে। তোমরা হচ্ছে শেষ পর্যন্ত কে কে আছে আমাদের রেগুলার স্টুডেন্টগুলা? সামিয়া আফরোজ আছে রেগুলার স্টুডেন্ট। এরপর রেগুলার স্টুডেন্ট খুবই কম দেখতেছি, খুবই কম, তোমাদের উপস্থিতি খুবই কম, হতাশাজনক। এরকম হইলে ভাইয়া আমি বলবো যে হচ্ছে আমাদের পরিচালক আছে, তাকে বলবো যে হচ্ছে ভাইয়া এরা তো ক্লাস করতে চায় না, ক্লাসটা অফ করে দেন। কি অফ করে দিলে ভালো হবে বলো তো? কি তোমরা কি ক্লাস করতে চাও নাকি ক্লাস অফ করে দিব আমরা? কি ভাইয়া? আচ্ছা তোমরা দেখি কমেন্ট, ক্লাস চাও নাকি ক্লাস অফ করে দিব? তাহলে কষ্ট করে এভাবে হচ্ছে আমাদের ক্লাস করার কোনো মানে হয় না, তোমরা যদি অ্যাক্টিভ না থাকো। অন্তত তোমাদের যদি অনুপ্রেরণা থাকে তাহলে আমাদের ক্লাস নিতে ভালো লাগে। এখন যদি তোমরাই না থাকো, কার সাথে কথা বলবো আমরা, বা কার সাথে ক্লাস নেব? তো আরেকবার একটা করে শেয়ার দাও, এবং হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট করো, যে হচ্ছে ফ্রি ক্লাস হচ্ছে, ভাইয়েরা ক্লাস নিচ্ছে, চাইলে হচ্ছে ক্লাস করতে পারো। তোমার যে ফ্রেন্ডরা আছে স্কুলের, বা হচ্ছে আদার্স যে কোচিংয়ের, বা হচ্ছে তোমার অনেক পরিচিত, তাদেরকে হচ্ছে ক্লাসের লিঙ্কটা পাঠিয়ে দাও। তো চলো শুরু করি। আচ্ছা, এইটুকু হচ্ছে আমাদের ঘ নাম্বার শেষ হয়নি, আমাদের প্রথম পার্ট। ঘ নাম্বারে পার্ট হচ্ছে দুইটা, সর্বোচ্চ উচ্চতায় একটা পার্ট, এবং পতনের 2 সেকেন্ড পর শক্তি সংরক্ষণশীলতা। এই যে এইটুক মিশাই দিলাম। এখন দেখো কি বলছে, এরপর 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর কি নির্ণয় করব আমরা? 2 সেকেন্ড পর নির্ণয় করব হচ্ছে বিভব শক্তি এবং হচ্ছে গতি শক্তি। তাহলে দেখো 2 সেকেন্ড পর বেগ, বেগ বেগ হবে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। ইউ এর মান কত? 0, জি 9.8, টি এর মান হচ্ছে কত? 2। তাহলে কত আসতেছে? 0.6 ভি এর মান। আচ্ছা, এই যে এই মানটা কিন্তু আমাদের লাগবে, এই মানটা হচ্ছে আমি এই পাশে লিখে রাখি। ই এর মানটা পেয়েছিলাম 7840 জুল। এই মানটা কিন্তু লাগবে আমাদের। দেখো 2 সেকেন্ড পর বেগ পেয়েছি, এখন হচ্ছে 2 সেকেন্ড পর হচ্ছে আমরা আচ্ছা আমরা হচ্ছে অতিক্রান্ত দূরত্বটাও নির্ণয় করি। 2 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব এক্স ধরি, ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, জিটি স্কোয়ার, এরকম একটা সূত্র আছে তোমরা জানো সবাই। ইউটি, ইউ এর মান 0 হইলে টি এর মানও 0 হয়ে যাবে, প্লাস হাফ, জি এর মান কত? 9.8, টি এর মান 2 স্কোয়ার। তাহলে এটা কত আসবে দেখো তো? এটা আসবে হাফ ইন্টু 9.8 ইন্টু 4, কত আসে দেখো তো?
আচ্ছা তোমরা হচ্ছে ক্যালকুলেশন করো কত আসে দেখো। কত আসবে? এটাও কিন্তু 90.6ই আসবে। এখন দেখো আমাদের যে কাজ, আমাদের কাজ কি এখন? আমাদের কাজ হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয় করা। বিভব শক্তি এবং গতিশক্তি। বিভব শক্তি কি? ইপি। আগে আমরা গতিশক্তি নির্ণয় করি, যেহেতু ভি এর মানটা আগে নির্ণয় করছি, হাফ অফ এম ভি স্কোয়ার। হাফ এম এর মান কত? 20। ভি এর মান কত পাইলাম এখান থেকে? ভি এর মান পাইছি 0.6 এত স্কোয়ার। তাহলে কত হবে? দেখো এরকম আসবে একটা 3841.6। এটা আসলো আমাদের কি? গতিশক্তি। এখন আমরা বের করব বিভব শক্তি ইপি। বিভব শক্তি সূত্র কি? এই যে ইপি এমজিএস। এম এর মান এমজি এক্স দিতে পারি, এমজি এক্স, যেহেতু আমরা এই যে এক্স এর মান নির্ণয় করছি। এম এর মান কত? এম এর মান উপরে দেখো 20, 9.8। এক্স এর মান কত পেয়েছি? 19.6। ক্যালকুলেশন কত আসবে? ক্যালকুলেশন করে আসবে 29.8, 19.6। এটাও আসবে হ্যাঁ। আচ্ছা এই দুইটা যোগ করো, কত আসবে? এই দুইটা যোগ করে এই যে এর সমান আসবে, 7840 জুল। তাহলে কি হইল? সর্বোচ্চ উচ্চতায় যে শক্তিটা পাইলাম, এই যে সর্বোচ্চ শক্তি পেয়েছিলাম এই যে এটা, এবং পতনের 2 সেকেন্ড পর শক্তির সংরক্ষণ নীতি, পতনের 2 সেকেন্ড পর যে শক্তিটা পাইছি দেখো এই যে এটা, পতনের 2 সেকেন্ড পর এই যে ইপি পাইছি আর ইকে পাইছি, এই দুইটা যোগ করলে আসবে এটা। তাহলে হচ্ছে এটা কি সমান পাইছি না? দেখো তো। হ্যাঁ, তাহলে কি সর্বোচ্চ উচ্চতায় কি সংরক্ষণ নীতি অনুসৃত হবে। তাহলে কি আমাদের এই সিকিউ কমপ্লিট হইল। এরপর আমরা নেক্সট সিকিউ দেখব। আচ্ছা এটা তোমরা উঠায় নাও। আচ্ছা দেখো এটা লাল লেখা, মনে হয় এটা বোঝা যাবে লেখাটা, আর বোঝা না গেলেও সমস্যা নেই, আমরা দিয়ে দিব গ্রুপে। একটু বড় করেছি। ওকে, লাগবে না। আচ্ছা দেখো, ওকে ভাইয়া, দেখো এরপর এখন হচ্ছে আমরা 2 নাম্বার সিকিউ সলভ করব। দেখো 2 নাম্বার সিকিউ কি বলছে দেখো, যে হচ্ছে 1 কিলোওয়াট
ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে। সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃত কাজের পরিমাণ কত? আমরা হচ্ছে ডাটা লিখবো, এখানে যা যা দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো তো। ক্ষমতা দেওয়া আছে আমাদের পি সমান 1 কিলোওয়াট। কিলোওয়াটকে ওয়ার্ডে আনতে হলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো 1000 ওয়াট। এরপর কি দেওয়া আছে আমাদের? আমাদের দেওয়া আছে ভর, এম ইকুয়াল কত দেওয়া আছে? ভর দেওয়া আছে 100 কেজি। এরপর কি দেওয়া আছে আমাদের? উচ্চতা দেওয়া আছে কত? 5 মিটার উচ্চতা, এবং সময় দেওয়া আছে 10 সেকেন্ড। এটা কি গ নাম্বার সিকিউ সলভ। তাহলে দেখো আমাদের বলছে সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃত কাজের পরিমাণ। কাজকে আমরা কাজের সূত্রটা কি পড়ছিলাম? সর্বপ্রথম লেকচার শুরুর আগে তোমরা হচ্ছে খাতাটা সর্বপ্রথম পৃষ্ঠায় চলে যাও। দেখো ডাব্লিউ ইকুয়াল একটা সূত্র লিখছিলাম এমজিএস, কাজ কৃত কাজ, ডাব্লিউ ইকুয়াল এমজিএস। লেখো আমরা জানি উই নো, দেখো কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল এমজিএস। তাহলে এম এর মান কত? এখানে 100। শুধু হচ্ছে মানগুলো বসাই দিব জাস্ট। 9.8 ইন্টু 10, এইচ এর মান কত? 5। ক্যালকুলেশন করো তো কত আসে। ফার্স্ট ক্যালকুলেশন করো কত আসে। কত আসবে ক্যালকুলেশন? ফার্স্ট ক্যালকুলেশন। কই কত আসছে ক্যালকুলেশনে? কত আসছে? 100, 9.85, 4900 জুল। এটা আসছে কি তোমাদের? দেখো 490000, জি। ওকে দেখো এটাই কিন্তু গ নাম্বার অ্যান্সার। গ নাম্বার এটাই অ্যান্সার, গ নাম্বার শেষ। আচ্ছা দেখো এরপর ঘ নাম্বার যাও। ঘ নাম্বারে এই যেটা পেয়েছি আমরা গ হতে পাই, গ হতে কৃত কাজ পেয়েছি কত? এটা লিখে দিলাম, গ হতে পাই। এরপর দেখো প্রশ্নটা পড়ি আমরা। যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2 সেকেন্ড সময় বেশি লাগে তবে কর্মদক্ষতার কীরূপ পরিবর্তন হবে? আমাদের কি চাইছে? কর্মদক্ষতা চাইছে। কি বলছে? যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে সময় বেশি লাগে, কৃত কাজ। তাহলে দেখো গ হাতে কত পাই আমরা? হচ্ছে এটা পেয়েছি। এখন সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2 সেকেন্ড সময় বেশি লাগে। তাহলে আগে কত ছিল? আগে ছিল 10 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড, তাহলে 10 বেড়ে যাবে 12 সেকেন্ডে। তাহলে আমরা কি লিখব? আগে 10 সেকেন্ডে প্রথম অবস্থায় পানি উত্তোলন করতে কত সময় লাগে? প্রথম অবস্থায় দেখো
প্রথম অবস্থায় কি লিখব? কর্মদক্ষতা। কর্মদক্ষতা সূত্র কি? এটা P1 100%। তাহলে আমাদের আগে কি নির্ণয় করতে হবে? এই যে P1 এর মানটা, P ড্যাশ, এটা কি mg/t। তাহলে mg এর মান কত পাইছি? এই যে t কত? t আগে কত ছিল? 10 সেকেন্ড। লিখো 10। কত আসবে? ক্যালকুলেশন করো তো। এই 10 চলে যাবে, তাহলে 490 ওয়াট। এটা পেলাম। এখন এটাকে কি পাইছি? ওয়ার্ডে। এটা কিলোওয়াট, এটাও হ্যাঁ ওয়ার্ডে আছে। এখন এইখানে বসায় দাও। তাহলে এই যে পি ড্যাশের মান কত পাইলাম? 490। আর কর্মদক্ষতার সূত্র কি? মোট প্রদত্ত, লভ্য কার্যকর ক্ষমতা ভাগ হচ্ছে মোট ক্ষমতা, মোট প্রদত্ত। তাহলে আমরা লভ্যটা পাইলাম কত? 490। আর মোট ক্ষমতায় যে 1 কিলোওয়াট, মানে হচ্ছে কি 1000 ওয়াট। এখানে লেখো 1000 ওয়াট গুণন 100%। 100%। এটা দাও তো কত আসে ক্যালকুলেশন? 490 ভাগ হচ্ছে 1000 গুণন 100। কত আসে দেখো? 490 ভাগ হচ্ছে 1000, আসবে কত? দেখো এটা আসবে 49%। 49%। আশা করি তোমাদেরও এটাই আসছে, 49%। এরপর দেখো আমরা কি প্রথম অবস্থায় বের করলাম, এরপর বলছে 2 সেকেন্ড সময় বেশি লাগে। তাহলে কি? আচ্ছা দেখো এইটুকু উঠায় নাও, এরপর আমরা দ্বিতীয় অবস্থায় লিখব। এটা এইটুক লিখে নাও। আচ্ছা দ্বিতীয় অবস্থায় এরপর দ্বিতীয় অবস্থায় দেখো, এটা দ্বিতীয় অবস্থায় দেখো এই টি এর জায়গায় কত হয়ে যাবে? এই 2 সেকেন্ড বেশি সময়। তাহলে কি 12 সেকেন্ড হয়ে যাবে। তাহলে এম জিএস এর মান কত পেয়েছি গো থেকে? 49। আচ্ছা আমি এইভাবে লিখতেছি, তোমরা ওইভাবে লিখিও না। তোমরা হচ্ছে দ্বিতীয় অবস্থা থেকে পুরোটা লিখবা। দেখো ভাগ কত? 12 দাও তো কত আসে? 4900 ভাগ 12। হ্যাঁ লিখতেছ, ঠিক আছে। হ্যাঁ কত আসবে? হ্যাঁ শেষ পর্যন্ত থাকো, তোমরা ক্লাস করতেছ, শেষ পর্যন্ত থাকো। ভাগ হচ্ছে 12, 408। কত আসছে? 408 পয়েন্ট সামথিং আসছে, সামথিং 33। এটা কি পাইলাম আমরা? P1, পি ড্যাশের মান। এখন আমরা পি এর মান কত দেওয়া আছে? সেই এই যে 1000 ওয়াট। তাহলে এই যে এই মানটা বসায় দেবো এখানে, 408.33 ভাগ হচ্ছে 1000 গুণন 100%। কত আসবে এটা? 408.33 ভাগ হচ্ছে 1000 গুণন 100%। কত আসবে? 0.33 ভাগ 1000 গুণন 100%। আসছে হচ্ছে 40.833। এখন
এটা আসছে কি প্রথম অবস্থায়, এটা লেখো 2, আর প্রথম অবস্থায় ছিল কত, কত পেয়েছিলাম প্রথম অবস্থায় যদি n দিই 49 পেয়েছিলাম পার্সেন্ট, এত পার্সেন্ট। তাহলে কি কর্মদক্ষতার কীরূপ পরিবর্তন হবে, আমাদের পরিবর্তনটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো পরিবর্তন 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 কত, এই যে 49% থেকে এইটা বিয়োগ করে দাও, 40.833%। এইট কেন দিয়েছি আবার, 40.833। আচ্ছা দেখো এটাই আমাদের পরিবর্তন। তাহলে কত আসে, 8.167। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের পরিবর্তন, কর্মদক্ষতার পরিবর্তন। আচ্ছা দেখো দেখি, এটা হচ্ছে আমাদের ঘ নম্বর শেষ, অর্থাৎ হচ্ছে 2 নম্বর সৃজনশীল শেষ। লিখো এরপর। আচ্ছা তোমরা কি তোমাদের রেসপন্স খুবই কম ভাইয়া, রেসপন্স খুবই কম। আমি কি ক্লাসটা এখানে শেষ করে দেব, ক্লাসটা কি এখানে শেষ করে দেব? হুম, আচ্ছা তোমরা দেখি তোমাদের উপর ডিপেন্ড করবে, বলো দেখি ক্লাসটা কি আমরা সামনে যাব নাকি হচ্ছে শেষ করে দিব? আচ্ছা ভাইয়া আমাদেরও ফোনের প্রায় চার্জ শেষের দিকে, এই ক্লাস এইখান থেকে আবার আমরা তোমাদেরকে জানিয়ে দেব যে হচ্ছে কখন শুরু করব। এরপর থেকে আমরা শুরু করব, যেহেতু আমাদের ফোনেরও প্রায় চার্জ শেষের দিকে। তো আরেকটা কথা শুনো, তোমরা হচ্ছে অনেক পাজি হয়ে গেছো, তোমরা হচ্ছে ক্লাস যে করবা, ক্লাস তো করতেছো ঠিক আছে, কিন্তু হচ্ছে নোট করতেছো না, আবার হচ্ছে গ্রুপে পোস্ট করতেছো না। এখন তোমাদের কাজ হচ্ছে যে এখন এই মুহূর্তে একটা স্ক্রিনশট নিবা, আমি সময় দিচ্ছি 5 সেকেন্ড, নাও একটা স্ক্রিনশট নাও তোমরা। আচ্ছা আশা করি স্ক্রিনশট নিছো। এখন হচ্ছে তোমরা যে কাজটা করবা, তোমরা ক্লাস শেষে আমাদের হচ্ছে গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে হচ্ছে তোমরা পোস্ট করবা, সবাই পোস্ট করবা গ্রুপে। আমি দেখতে চাই যে হচ্ছে তোমরা কে কে ক্লাস করছো, এবং নোট হইতে হবে অনেক সুন্দর গুছানো হইতে হবে, সাজানো গুছানো। এবং হচ্ছে নোট পোস্ট করার নিয়ম হচ্ছে যেই টিচার ক্লাস নেবে তার নাম লিখতে হবে, এবং হচ্ছে তার একটা ছবি, এই যে আমরা হচ্ছে ক্লাস করাচ্ছি বা এই যে স্ক্রিনশট নেওয়ার মতো একটা সময় দিচ্ছিলাম তোমাদেরকে, তোমরা হচ্ছে একটা ছবি নিয়েছো, এটা দিয়ে তোমরা হচ্ছে পোস্ট করবা কেমন লাগলো ক্লাস, তোমার হচ্ছে একটা মন্তব্য লিখবা যে হচ্ছে আসলে কি ভালো লাগছে নাকি খারাপ লাগছে, তোমার এটা হচ্ছে মনের ভিতর থেকে লিখবা যে হচ্ছে কেমন হয়েছে ক্লাসটা। এরপর সর্বোপরি যে হচ্ছে আমরা ক্লাসের একেবারেই শেষের দিকে চলে আসছি, তো তোমরা সবাই ভালো থাকো এবং হচ্ছে নিয়মিত ক্লাস করো। আমরা চাই যে হচ্ছে আমাদের ব্যাচ থেকে অন্তত যারা ক্লাস করে সবাই A+ পাক। তোমরা কি চাও যে হচ্ছে তোমরা A+ পাও? কে কে A+ চাও? তোমরা হচ্ছে হাত তুলে দেখাও তো, হাত তুলো, একটা ইমোজি দাও যে হচ্ছে ভাইয়া আমি A+ চাই। কে কে চাও, কে কে A+ চাও? কে কে A+ চাও? যারা হচ্ছে A+ চাও তারা হচ্ছে আমাদের সাথেই থেকো, আমাদের সাথেই থাকো। তাহলে হচ্ছে কি হবে, তোমার একটা যে পড়ার রেগুলারিটিটা তোমার থাকবে। আর যদি রেগুলার না থাকে, যেমন হচ্ছে একদিন পড়লাম 8 ঘন্টা, আরেকদিন পড়লা না, এভাবে কি হবে, গ্যাপ হয়ে যাবে তোমার। কিন্তু হচ্ছে রেগুলার পড়তে হবে, তুমি 4 ঘন্টা করে পড়ো, রেগুলার পড়ো। একজন হচ্ছে 8 ঘন্টা পড়লো কিন্তু পরের দিন পড়লো না, কিন্তু হচ্ছে তুমি রেগুলার পড়তেছো, তোমারটাই বেনিফিট বেশি হবে। সো আর কথা বলার তেমন কিছু নাই, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।